হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আপনার ভাইয়া ভালো নাই, বাবুর বাবাকে বল্লা কামড় দিছে। আম গাছে আম দেখতে যায়, কোথায় কামড় দিছে? ইরি সর্বনাশ, হাতে দিছে, হাতটা কম ফুলছে, আর ঠোঁটে একদম ঠোঁটে দিছে, ভালোবাসে আদর করে দিছে ঠোঁটে একদম বল্লা। হাসতেছি আমি, বলবেনি আমি খুশি হয়েছি, পরে আমাকে বলবেনি। বরফ লাগাচ্ছে কারণ হচ্ছে অনেক ব্যথা। ব্যথা তো হবে না, ব্যথা হয়। একটু নাপা খাইয়ে দিয়ে নি দুপুরে খাওয়ার পরে, তাহলে আর ব্যথা হবে না। চাপে ধরতে হয় বরফ। আচ্ছা তুমি বরফ লাগাও, আমি রান্না গোছাচ্ছি, রান্না গোছাইনি। লাউ ভাজি করতেছি বন্ধুরা। এদিকে লাউ ভাজি হচ্ছে, বুড়ার বাবাকে দিয়েছে হচ্ছে আপনার বল্লায় কামড়। কামড় তার কারণে মনটা খারাপ হয়ে গেল, ঠোঁটে কামড় দিছে, হাতে কামড় দিছে, খুব ফুলে গেছে অনেক। আর এদিকে আমি কাঁকরোল ভাজা করতেছি। কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, দেখাতে চাইলাম, একটু সুন্দর করে করতে চাইলাম, হলো না। কাঁকরোল ভাজা কে কে খান এভাবে? অনেকজনই খান দেখি, আমার তো খুব ভালো লাগে এভাবে খেতে, খুব ভালো লাগে। এই যে কাঁকরোল ভাজাটা একদম সুন্দর হয়ে গেছে, ধোয়া লাগতেছে রান্নার, এই জন্য ক্যামেরা খোলা দেখা যাচ্ছে। লাউ ভাজি হচ্ছে সুন্দর। লাউ ভাজিটা আমি ঢাকে ভাজি করি না, কারণ গলে যায়, তখন টক লাগে খেতে। এভাবে আস্তে আস্তে ভাজি করব। আর এদিকে মুরগির মাংস সব মশলা দিয়ে মাখায় রাখছি। আর করব লাল শাক ভাজা। রান্নাটা শেষ করি বন্ধুরা। বুড়ার বাবা কাছে চরম, তাকে বল্লা আদর করে দিচ্ছে সকালবেলা। বল্লাও আদর করতে পারে এটা জানতাম না। হলুদ বল্লা যে এত ভালোবাসে আদর করে দেয় এটা জানতাম না। বারবার বলতেছি, সে আমাকে বকাবে, গালাবে, আমি জানি। বলবো একদম খুশি হয়েছে, আসলে তো খুশি হয় নাই, তাই না? কোনো হাজব্যান্ডের কিছু হলে কি কোনো বউ খুশি হয় বলেন? কখনো হয় না। আমি শাকটা ফোড়ন দিয়ে দিই। হ্যাঁ কোনটা গো? আপনাদের ভাইয়ার ডাকতেছে। হ্যাঁ আমি শাকটা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোসল হয়ে গেছে তোমার? হ্যাঁ লুঙ্গিটা এই যে এই ঘরে আছে, দেখো, এই যে এই ঘরে, যে ঘরে তুমি ঢুকতেছো। ওর গোসল করলো, গোসল ওদের শেষ, ওরা ফ্রেশ হয়ে গেছে। আমার রান্না হলে আমি গোসল করে নেব, সব কাজ সেরে নিচ্ছি আজকে, শুধু রান্নাটাই বাকি ছিল। কেন যেন সময় পাই না, সময়ের খুব অভাব। খুব তাড়াতাড়ি সময় কাটে যায় কেন যেন। ঢেকে দিই শাকটা হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউটা ভাজিটা নেড়ে দিই, অল্প হয়, আস্তে আস্তে হবে। লাউটা অনেক বড় ছিল, ভাবলাম এত বড় লাউ কী করে রান্না করলে শেষ হবে না, ভাজি করলে পোড়াবে, তাহলে যাতে ভাত দিয়েও খাওয়া যাবে আর রাতের রুটি দিয়েও খাওয়া যাবে। তাই বাবুকে রেডি করাই, আমার বাবু গোসল করছে, সে এখন ড্রেস পরবে, তাকে ড্রেস পরাই দিই, ড্রেস পরাই দিয়ে রেডি করাই দিই, নামাজ পড়তে যাবে বাবার সাথে। আজকে পাঞ্জাবি পরাই দিব না, কারণ হচ্ছে আজকে বৃষ্টি তো, পাঞ্জাবি পরাই দিলে সাদা পায়জামাটা একদমই মাখায় ফেলে। আমার বাবাকে আমি ট্রাউজার পরাই দিছি না বাবা, হ্যাঁ ট্রাউজার আর গেঞ্জি পরাই দিছি। আমার বাবা শুক্রবারে ছুটি নাই, বাবার আমার মন ভালো থাকে না। কেমন লাগে শুক্রবারে তোমার কোচিং হয়? ভালো না, কিন্তু তবু একটা সময় খুব ভালো হবে, এটাই বাবা, একটা সময় তোমার জন্য এটাই অনেক ভালো। এই যে এক্সট্রা ক্লাস করায় তোমাকে 1 ঘন্টা, তোমার জন্য অনেক ভালো হবে। একটা সময় তুমি বুঝবা যে তোমার কত উপকার হচ্ছে এটা। কষ্ট হয়, বাবা আমার ঘুমাইতে পারে না, সকালে অনেক সকালে উঠতে হয়, শুক্রবারের দিনটা ছুটি পায় না, সাথে আমরাও না, ওর সাথে সাথে আমাদেরকে অনেক সকালে উঠতে হয়। এদিকে আমার জামাই গোসল করে আসলো, বল্লায় কামড় দিয়ে একদম ঠোঁটটাকে ফুলাই দিছে। কেমন লাগতেছে? বাবার জন্য ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? বাবা বল্লা কামড় দিছে, অনেক ফুলে গেছে একদম। কি করা লাগে জানি না, আসলে বল্লা কামড় দিলে অনেক ফুলছে। কি বলতেছে, ওষুধের দোকানে যা একটু দেখাইতে, ফার্মেসিতে গেলে ওরা অনেক সময় ওষুধ দিতে পারে। আপনাদের ভাই আজ গোসল করে আসছে, ও পাঞ্জাবি পরবে, রেডি হচ্ছে। ওর একটা মেনি আছে, নতুন জামা হোক, প্যান্ট হোক, শার্ট হোক, পাঞ্জাবি বের করে দিলে শুখার মেনি। এটা মেনে আমার, এই দেখেন ঠোঁটটা ফুলে গেছে, দেখেন কি অবস্থা, অনেক ফুলে গেছে। আম গাছে আম দেখতে যায়, এটা করে নিয়ে আসলো, ব্যথা হয়েছে হয়তো। যাও তোমরা নামাজ পড়তে, আমি আর রান্না বান্না করে নিই, তোমরা আসো, গোসল করে আসি। আমার রান্না শেষ বন্ধুরা, এই যে মুরগিটাও হয়ে গেছে, রান্না করে নিলাম। এই যে মুরগি, দেশি মুরগি, একদম দেশি মুরগি, পিওর দেশি। ওটা আলু দিয়ে একটু এরকম ঝোলঝোল রাখবো, হালকা আমি ঝোলঝোল রাখি।
মজা লাগবে খাইতে, এটা ঝোল ঝোল রাখলে। মুরগিটাও হয়ে গেছে এদিকে, আমার এদিকে ভাতও হয়ে গেছে, প্রেশারে ভাত দিছিলাম, এই যে হয়ে গেছে। ভাত বন্ধ করে দিয়েছি, মুরগিটা আমি এখন বন্ধ করে দেবো, একটু দমে থাক। আর এদিকে রান্নায় যে আমার লাল শাক ভাজা, এদিকে আছে হলো শুকনা মরিচ, শাকের সাথে মরিচ না হলে চলে না বন্ধুরা। আর এদিকে আছে কাঁকরোল ভাজার সাথে শুকনা মরিচ খেতে খুব ভালো লাগে। এদিকে সালাদ কেটে নিচ্ছি। এদিকে আছে আমার লাউ ভাজা, এক কড়াই লাউ ভাজা কতটুকু হয়ে গেছে। তো এই যে আমার রান্না আজকে কেমন হলো জানাবেন বন্ধুরা। ভিডিওটা আর বড় করব না, সব রান্না বান্না শেষ করে দিছি। রান্না শেষ করে এখন যাব আমি গোসলে। আপনাদের ভাইয়া বাবু এখন আসে নাই, ওরা এসে খাবার চাবে। আমি যাই, ওরা আসার আগে গোসল করে ফ্রেশ হয়নি, এসে খাবার দিব। আমাদের ভিডিওটা যারা সবসময় দেখেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।